আমরা দেখলাম এনআইএ তদন্তে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। আর অন্যদিকে উপত্যকায় অভিযানে এনআইএ টিম, উপত্যকায় শতাধিক জায়গায় এনআইএর অভিযান চলছে। বিচ্ছিন্নতাবাদীদের অফিস, বাড়িতে তল্লাশি এনআইএর। হুরিয়াত জামাতে ইসলামী সমর্থকদের বাড়িতে রেড করা হচ্ছে। কুপওয়ারা, ত্রাল, অনন্তনাগ, পুলওয়ামায় অভিযান তল্লাশিতে উদ্ধার বহু দেশ বিরোধী নথি, লিফলেট। যে জোড়া প্ল্যান, যে হামলা হয়েছিল, যে নৃশংস নারকীয় হত্যালীলা চলেছিল, সেখানে জোড়া প্ল্যান ছিল, অর্থাৎ প্ল্যান এ এবং প্ল্যান বি। জোড়া রুটও তারা বেছেছিল। আর এবার আরো এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। 2500 সন্দেহভাজনকে জেরা করে এনআইএ। আর সেই জেরায় উঠে আসে এক চাঞ্চল্যকর তথ্য। উপত্যকায় জঙ্গি হামলায় এনআইএ তদন্তে চাঞ্চল্যকর তথ্য এবার প্রকাশ্যে। 22 এপ্রিল বৈশরণে পর্যটকদের উপর নির্বিচারে গুলি চলে। আর তার আগেই 15 এপ্রিলে ভূস্বর্গে জঙ্গিরা হামলার এক সপ্তাহ আগে পেহেলগাঁওয়ে পৌঁছে গিয়েছিল জঙ্গিরা। এনআইএ সূত্রে খবর, 15 এপ্রিল পেহেলগাঁওয়ে ঢোকে লস্কর জঙ্গিরা। বৈশরণে হামলা করলেও উপত্যকার 3 জায়গায় হামলার রেকি করে জঙ্গি দল। আরু ভ্যালি, লিডার বিনোদন পার্ক, বেতাব ভ্যালিতে রেকি করা হয়, কিন্তু সেই সব জায়গায় নিরাপত্তার কড়াকড়ি দেখে পিছিয়ে যায় জঙ্গিরা। 2500 সন্দেহভাজনকে জেরা করে এনআইএ। আর তারপর সেই জেরায় জঙ্গি হামলার নতুন তথ্য এবার প্রকাশ্যে। প্রতিনিধি মৈত্রী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। মৈত্রী, আমরা দেখেছিলাম যে এর আগে বিভিন্ন সম্ভাবনা সামনে এসেছিল। জোড়া রুটের দাবি করেছিলেন তদন্তকারী অফিসাররা। আমরা দেখেছি জোড়া প্ল্যান, অর্থাৎ প্ল্যান এ, প্ল্যান বি। আর এবার একেবারে চাঞ্চল্যকর তথ্য, নিরাপত্তার জন্য একেবারে রুট বদল করে বৈশরণে হামলা। একেবারে প্রিয়াঙ্কা, দেখো, যে তথ্য সম্প্রতি তদন্তকারী সংস্থা এনআইএর হাতে এসেছে সেটা কিন্তু যথেষ্টই চাঞ্চল্যকর। তার কারণ বেসারেনের পাশাপাশি আরো 3টি জায়গায় রেকি করেছিল জঙ্গিরা এবং সেই বিষয়টা কিন্তু সামনে এসেছে। এবং এই 3টি জায়গা প্রত্যেকটি পেহেলগাঁওয়ের এবং তার মধ্যে বেতাব ভ্যালি রয়েছে, অ্যামিউজমেন্ট পার্ক রয়েছে এবং আরু বলে একটি জায়গা রয়েছে, সেটিও একটি প্রসিদ্ধ টুরিস্ট স্পট। এই 3টি জায়গা কিন্তু তাদের রেকির মধ্যে ছিল। এবং এই রেকি করার সময় যেহেতু সেখানে সিকিউরিটি ফোর্সেসরা ছিল এবং সেখানে নিরাপত্তার কড়াকড়ি ছিল, সেই কারণে কিন্তু সেই জায়গাকে বাছা হয়নি বলে সিকিউরিটি যারা তদন্তকারী সংস্থা তারা জানতে পেরেছে। অন্ততপক্ষে 2500 এখনো পর্যন্ত 2500 জনের জিজ্ঞাসাবাদ করে 186 জনকে এখনো পর্যন্ত আটক করে রাখা হয়েছে। এবং যে সমস্ত ওজিডব্লিউদের কথা আমরা বলছিলাম তার মধ্যে অন্ততপক্ষে 4 জন ওজিডব্লিউ এই যে গোটা প্রক্রিয়া রয়েছে, যে টেররিস্ট অ্যাটাক, যে টেররিস্ট অ্যাটাক, তাতে সহযোগিতা করেছিল জঙ্গিদের, সেই ওজিডব্লিউদের থেকেও কিন্তু এই তথ্য এনআইএর হাতে উঠে এসেছে। এবং সেখান থেকেই বোঝা যাচ্ছে যে বেসারেনকে বাছার পেছনে সেখানে যে সিকিউরিটির ল্যাব ছিল সেই বিষয়টা জঙ্গিদের নজরে পড়েছিল এবং সেখানে যে নিরাপত্তার কোনো ব্যবস্থা একেবারেই নেই সেই বিষয়টা নজরে পড়ার সঙ্গে সঙ্গে এটাও তারা নজরে রেখেছিলেন যে বেসারেন পৌঁছানোটা বেশ কিছুটা কঠিন কাজ এবং সেখানে যদি সিকিউরিটি এজেন্সিসরা পৌঁছাতে চান তাহলে তাহাদেরও বেশ কিছুটা সময় লেগে যাবে। ফলে সবকিছু দেখেই কিন্তু বেসারেনকে বাছা হয়েছিল, কারণ জঙ্গিরা মনে করেছিল তাদের হামলা করার জন্য কোট আনকোট নিরাপদ এই বেসারেন ভ্যালি। বেশ 2500 সন্দেহভাজনকে জেরা এনআইএর এবং সেই জেরায় নতুন তথ্য প্রকাশ্যে। দক্ষিণ কাশ্মীরে লুকিয়ে জঙ্গিরা, দক্ষিণ কাশ্মীরে পেহেলগাঁও হামলার জঙ্গিরা লুকিয়ে রয়েছে, এমনটাই চাঞ্চল্যকর তথ্য এবার প্রকাশ্যে আসছে। সন্দেহভাজনদের জেরা করে এমনটাই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। মৈত্রী, এই বিষয়ে কি জানা যাচ্ছে? দেখো, একেবারেই অত্যন্ত চাঞ্চল্যকর, কারণ গত কয়েকদিন ধরে যে অপারেশন চলছে আমরা দেখছি যে এই হামলার পর থেকেই টানা অপারেশন চলছে মূলত বেসারেন ভ্যালির আশেপাশের যে জঙ্গলে ঘেরা অংশগুলি রয়েছে সেখানে। এবং সেখানে তদন্ত করাকারী সেখানে চিরুনি তল্লাশি করাকালীন এবং একই সঙ্গে জিজ্ঞাসাবাদ করে যারা ওজিডব্লিউরা রয়েছে তাদের থেকে জিজ্ঞাসাবাদ করে এই তথ্য এখনো পর্যন্ত তদন্তকারী সংস্থার হাতে এসে পৌঁছেছে যে
এখনো সম্ভবত সাউথ কাশ্মীরের কোথাও লুকিয়ে রয়েছে জঙ্গিরা। এবং শুধু যে তারা লুকিয়ে রয়েছে তাই নয়, তারা একেবারে তারা মুভমেন্টের মধ্যে রয়েছে, তারা কনস্ট্যান্ট মুভে রয়েছে। খাবার দেওয়ার জন্য তারা খুব একটা দাঁড়াচ্ছে না, এবং যখনই কোনো সিকিউরিটি এজেন্সি তাদের কাছে পৌঁছাতে পারছে তারা মনে করছে তো তখন তাদেরকে ব্যাকআপ দেওয়ার জন্য ব্যাকআপ ফায়ারিং এর ব্যবস্থাও কিন্তু রয়েছে। ফলে সব মিলিয়ে এখনো পর্যন্ত তদন্তকারীরা মনে করছেন জঙ্গিরা সাউথ কাশ্মীর ছেড়ে বেরোতে পারেনি। তার কারণ যে হারে চিরুনি তল্লাশি চলছে, সেই পরিস্থিতিতে এখনো পর্যন্ত সিকিউরিটি এজেন্সিদের একেবারে নাগাল বলে যেতে পারেনি জঙ্গিরা, এবং সেই নজরদারি এই জন্যই চলছে। বেশ, দক্ষিণ কাশ্মীরে লুকিয়ে জঙ্গিরা, চাঞ্চল্যকর তথ্য। জঙ্গি হানা তদন্তে আরো তথ্য সামনে আছে। প্ল্যানিং থেকে অপারেশন, নাশকতার জন্য জঙ্গিদের দেওয়া হয়েছিল বিশেষ ম্যানুয়াল। কি সেই সবই লেখা রয়েছে জঙ্গিদের এই ম্যানুয়ালে, যা হাতে পেয়েছে এনআইএ। আচমকা গুলি, একে একে খুন ২৬ জন নিরীহ নাগরিককে। গত ২২ এপ্রিল এভাবেই রক্তাক্ত হয় কাশ্মীরের পহেলগাঁও। সেই ঘটনার তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন এনআইএ আধিকারিকরা। উঠে আসছে টুল কিট কানেকশনের তত্ত্ব। তদন্তকারীদের হাতে এসেছে জঙ্গিদের ম্যানুয়াল। এনআইএ জানতে পেরেছে পহেলগাঁও হামলায় ডেড ড্রপ পলিসি মেনে নিজেদের মধ্যে যোগাযোগ রাখে জঙ্গিরা, তারপর হামলা চালায় জঙ্গিরা। ডেড ড্রপ পলিসিতে দুই জঙ্গি একে অপরকে না চিনেই তথ্য অস্ত্র আদান প্রদান করে। তথ্য বা অস্ত্র আদান প্রদানের জন্য বেছে নেওয়া হয় নিরিবিলি জায়গা। সরকারি অফিসের ধারে কাছে এই কাজ করা যাবে না। পার্ক বা কবরস্থান এই কাজের জন্য আদর্শ জায়গা। একজন অস্ত্র বা চিঠি রেখে যাবে, সময় বুঝে আরেকজন তা নিয়ে নেবে। সিকিউরড অ্যাপের মাধ্যমে জঙ্গিদের বলে দেওয়া হয় কখন কি করতে হবে। তার আগে পর্যন্ত পর্যটকদের ভিড়ে মিশে থাকবে জঙ্গিরা। নির্দেশ পেলেই চলে যাবে নিরিবিলি জায়গায়, সেখানেই হবে তথ্য বা অস্ত্র দেওয়া নেওয়া। এখানেই শেষ নয়, জঙ্গি ম্যানুয়ালে নানা সংকেতের কথাও রয়েছে। সিকিউরড অ্যাপে 4টি সংকেত ব্যবহার করে জঙ্গিরা। বিজি অর্থাৎ অস্ত্র বা তথ্য দেওয়া নেওয়া এখন সম্ভব নয়। খতরা নজরদারি রয়েছে, তাই ড্রপ করার জায়গায় যাওয়া যাবে না, গেলেও কিছু নেওয়া যাবে না। ড্রপ অর্থাৎ চিঠি বা অস্ত্র ঠিক জায়গায় রাখা আছে। পিকড আপ তথ্য বা অস্ত্র সফলভাবে নেওয়া হয়েছে। পহেলগাঁওতে এভাবেই অস্ত্র জোগাড় করে জঙ্গিরা, তারপর বৈসারানে হত্যা লীলা। গ্রামবাসীদের কেউ কেউ জঙ্গিদের সাহায্য করে। এদের বলা হয় ওভারগ্রাউন্ড ওয়ার্কার বা OGW। মঙ্গলবার বান্দিপোরা থেকে এরকমই 3 OGW কে গ্রেফতার করে যৌথ বাহিনী। শাহজাদ আহমেদ, দানিশ আহমেদ এবং আথের ইকবাল 3জনই লস্করের হয়ে কাজ করে। ধৃতদের থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। এই OGWদের ওপর কড়া নজর রয়েছে এনআইএর। 2000-এর বেশি সন্দেহভাজন OGWকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এর মধ্যে 15 জন রয়েছে কড়া নজরদারিতে। জিজ্ঞাসাবাদে পহেলগাঁওয়ের হামলায় কুপওয়াড়ার এক জঙ্গির নাম উঠে আসছে। কুপওয়াড়ার কালারুসের বাসিন্দা সেই জঙ্গির নাম ফারুক আহমেদ। তদন্তকারীরা জানতে পেরেছেন পাকিস্তান অধিকৃত কাশ্মীর থেকে জঙ্গিদের পরিচালনা করে এই ফারুক। সম্প্রতি তার কুপওয়াড়ার বাড়ি উড়িয়ে দেয় সেনা। নিউজ 18 বাংলা। 22 এপ্রিল যে ভয়াবহ নারকীয় হত্যালীলা চলে, তারপর প্রধানমন্ত্রীর বাসভবনে হয় সিসিএস বৈঠক। আর সেই বৈঠকে একাধিক করার সিদ্ধান্ত নেওয়া হয়। সিন্ধু চুক্তি স্থগিত করা হয়। আর এবার ভারতের আকাশে নিষিদ্ধ পাকিস্তান। ভারতের আকাশ সেবায় ঢুকবে না পাক বিমান। পাকিস্তানের সামরিক ও অসামরিক সব বিমানই নিষিদ্ধ করা হয়েছে। পাক অপারেটরদের ভাড়ার বিমানও ঢুকতে পারবে না ভারতের আকাশ সেবায়। গতকাল থেকে ভারতের আকাশ সেবা বন্ধ পাকিস্তানের জন্য। 23 মে পর্যন্ত নোটাম জারি ভারতের। এটা একটা নোটিশ জারি করা হয়েছে কি ভারতের যে এয়ার স্পেস এখন আর পাকিস্তান ব্যবহার করতে পারবে না। পাকিস্তানের যে এয়ারবেসের বিভিন্ন জাহাজ ভারতের এয়ার স্পেস ইউজ করে বিভিন্ন জায়গায় যেত, ভারত এর উপর দিয়ে যেতে পারবে না। এখন ওদের যেতে হলে আইদার চায়নার উপর দিয়ে ঘুরে যেতে হবে কিংবা নিচ দিয়ে শ্রীলঙ্কার নিচ দিয়ে তারপরে যেতে হবে। তাতে পাকিস্তানের এয়ারওয়েজের অনেক অনেক লম্বা, ডবল লম্বা হয়ে যাবে ফ্লাইটের
ডিউরেশন আবার তেল খরচ, এটা কিন্তু পাকিস্তানের জন্য খুবই মুশকিলের অবস্থা। যে ধরনের পলিসিজ একে অপরের দিকে আমরা ছুঁড়ে দিচ্ছি, তাতে এটা খুব আশ্চর্যজনক নয় যে ভারত ও পাকিস্তানের বিমান চলাচলের ক্ষেত্রে এই ধরনের নিষিদ্ধকারী নীতি গ্রহণ করবে। নিরাপত্তার দিক থেকে এবং কূটনৈতিক প্রত্যাঘাত হিসেবেও কিন্তু এই জায়গাটাকে দেখা যেতে পারে এবং ক্রমান্বয়ে যে টেনশন বাড়ছে, পরিস্থিতি অত্যন্ত সংকটজনক এবং আমাদেরকে আসন্ন কিছুদিন খুব দেখতে হবে যেভাবে আমাদের সরকার কি সিদ্ধান্ত নিচ্ছে। পারস্পরিক ঘাত প্রত্যাঘাতের মাধ্যমে বোঝাই যাচ্ছে যে এই পরিস্থিতি আরো বেশি চ্যালেঞ্জিং হতে চলেছে আসন্ন কিছুদিন। আমরা দেখলাম একদিকে নোটিস টু এয়ার মিশন অর্থাৎ নোটাম জারি করা হয়েছে, আর অন্যদিকে পাক ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কোপ। ইউটিউবের পর নিষিদ্ধ পাক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ভারতে নিষিদ্ধ পাক শিল্পীদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। মাহিরা খান, আলী জাফর, হানিয়ার অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে। আগেই ভারতে নিষিদ্ধ 16টি পাক ইউটিউব চ্যানেল, নিষিদ্ধ শোয়েব আখতারের ইউটিউব অ্যাকাউন্ট। ভারত পাক যুদ্ধের দামামা, পেহেলগাঁওয়ে জঙ্গি হানার জবাব দিতে রণংদেহী ভারত, ঘুঁটি সাজাচ্ছে সেনা, আর এতেই রক্তচাপ বেড়ে গিয়েছে পাকিস্তানের। এমনই অবস্থা যে গভীর রাতে মিডিয়ার সামনে হাজির পাক মন্ত্রী, বুকে ভয় আর মুখে আস্ফালন। এবার বদলার পালা। সেনাকে পূর্ণ স্বাধীনতা দিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী, যে কোনো সময় হবে প্রত্যাঘাত। এতে বুক কাঁপছে পাকিস্তানের। এমনই পরিস্থিতি যে মঙ্গলবার গভীর রাতে সংবাদ মাধ্যমের সামনে বসে পড়েন পাক মন্ত্রী, তাঁর গলায় কাতর আর জিদ। India intends carrying out military action against Pakistan in the next 24 to 36 hours on the pretext of baseless and concocted allegations of involvement in the Pahalgam incident. We have always condemned terrorism in all its forms and manifestations anywhere in the world. Transparent and independent investigation by a neutral commission of experts to ascertain the truth. India has apparently decided to tread the dangerous path of irrationality and confrontation, which will have catastrophic consequences for the complete region and beyond. Pakistan reiterates that any such military adventurism by India would be responded to assuredly and decisively. পেহেলগাঁওয়ের ঘটনার পর থেকেই ক্ষোভে ফুটছে দেশ, আর ভারতের প্রত্যাঘাতের আতঙ্কে বেসামাল পাকিস্তান। প্রত্যাঘাতের আশঙ্কায় রাষ্ট্রসংঘের দ্বারস্থ হয়েছেন পাক প্রধানমন্ত্রী, ভারতকে শান্ত রাখার আর্জি করেছেন, পাশাপাশি দুদেশের বিবাদে মধ্যস্থতার আবেদনও করে ফেলেছেন। তারপর পাক প্রধানমন্ত্রী এবং ভারতের বিদেশমন্ত্রীকে ফোন করেন রাষ্ট্রসংঘের মহাসচিব, দুদেশকেই সংযত থাকার বার্তা দেন। বিশেষজ্ঞরা বলছেন ভারত তো বরাবরই সংযত, কিন্তু পাকিস্তান এদেশে রক্ত ঝরালে তার জবাব তো তাদের পেতেই হবে। गवर्नमेंट ने डिसाइड कर लिया है कि हमने एक्शन पाकिस्तान के साथ लेना है। यूनाइटेड नेशंस को यह पता होना चाहिए पानी सिर से निकल चुका है, तो उसमें अब ये पीसफुल सोल्यूशन वगैरह का चांस नील के बराबर है। অহিংসায় বিশ্বাসী ভারত, কিন্তু আক্রমণ হলে চুপ থাকে না। এর আগেও হাড়ে হাড়ে টের পেয়েছে পাকিস্তান। এবার তাই এলওসির ওপারেও চলছে যুদ্ধের প্রস্তুতি। ভারত সীমান্তে সেনা পাঠিয়েছে পাকিস্তান, চীনের রকেট লঞ্চার আনা হয়েছে পাক অধিকৃত কাশ্মীরে। এসবই প্রকট ইসলামাবাদের রক্তচাপ বেড়ে গিয়েছে। 1971 में ठीक इसी तरह इंदिरा गांधी ने फील्ड मार्शल सैम मैनेक्शॉ और 3 सर्विस चीफ्स के ऊपर तमाम लड़ाई का जिम्मा छोड़ दिया था, और वो फ्री हैंड का नतीजा आपने देख लिया। मात्र 13 दिन में भारत ने पाकिस्तान के 2 टुकड़े कर दिए थे। ईस्ट पाकिस्तान को बांग्लादेश एक आजाद मुल्क बना दिया था, एक नया देश क्रिएट किया। हमारे तीनों चीफ्स बहुत कॉम्पिटेंट हैं, अच्छे फैसले लेंगे, अच्छी तरह से पाकिस्तान को ठोकेंगे। पाकिस्तान पे बिजली कड़कने वाली है। रफाल फाइटर्स आ गए हैं, बियॉन्ड विजुअल रेंज मिसाइल्स आ गए हैं। We should now expect strikes by India. It will be Balakot plus. Pakistan can treat it as the beginning of a war. They have also moved their troops towards a border with India. In short,
both sides are ready. सखर में इसी सिंधु दरिया के साथ खड़े होके भारत को कहना चाहूंगा कि सिंधु हमारा है और सिंधु हमारा रहेगा। इस दरिया से हमारा पानी बहेगा या उनका खून बहेगा। हम फिर इंडिया को बताएंगे कि हम कहां से घुसेंगे और कहां फटेंगे, उनको ये भी नहीं पता चलेगा। नंबर 1। नंबर 2 ये कि जो पानी की उन्होंने धमकी हमें लगाई है, ये कोई नलका तो है नहीं कि पानी को डाइवर्ट कर देंगे, और ट्रीटी जो है वो 2 मुल्कों ने साइन की है, वन साइडेड हो नहीं सकता। लेकिन अगर पानी की ये धमकी दी गई तो मैं आपको बड़ी कैटेगोरिकली, बड़ी क्लैरिटी से बता सकता हूं कि पहला अटैक पाकिस्तान लॉन्च करेगा इंडिया के ऊपर। কি বেসের উপরে ডিপেন্ড করে ওরা হুমকিটা দিচ্ছে সেটা তো আমাদের কাছে অজানা নয়। ওদের ইকোনমিক কন্ডিশন আমরা ভালো মতো জানি, ওদের সোলজার মতো অর্গানাইজ কিনা বা মধ্যে সবাই রিজাইন করছে সেসব খবরও আমাদের কাছে আছে। একটা দেশের যদি হাই লেভেলের মধ্যে নিজেদের আর্মির সঙ্গে অ্যাডমিনিস্ট্রেশন যারা দেখছেন তাদের মধ্যে যে একটা মনোমালিন্য হচ্ছে সেগুলো আমরা জানি। এছাড়াও পাশে বেলুচ লিবারেশন আর্মি কি করছে সেটা আমরা জানি। কোনো জেনারেল তো আজ পর্যন্ত ওদের দেশেতে থাকে না। হুমকি দিয়ে ধমকি দিয়ে দেশকে দেখাবে যে আমি বিরাট বড় পালোয়ান, কিন্তু যদি একবার আসল জিনিসটা শুরু হয়, এক্সপিরিয়েন্স হয়ে আছে না, 71-এর অপারেশনের পর 50 বছর তো ওরা ঘুরে দাঁড়াতে পারেনি। ম্যাসিভ রেসপন্স, মানে আমরা যা রেসপন্স দেব এত শক্তিশালী আর এত বড় হবে তোমরা ধারণা করতে পারবে না। সো পাকিস্তান যদি একটা দুটো নিউক্লিয়ার ব্যবহার যদি করে, ইন্ডিয়ার রেসপন্স এত বড় হবে, ইন্ডিয়া পাকিস্তানকে 5000 বছর পেছনে নিয়ে যাবে, হারাপ্পা মোহেনজোদারো দিন দেখে দেবে, আর সারা বিশ্ব দেখবে যে পাকিস্তান কিরকম ভাবে ধ্বংস হচ্ছে।